السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة على المؤمنين كتابا موقوتا. وقال النبي صلى الله عليه وسلم في حديث مبارك: إذا صلت خمسها. প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহর যে আল্লাহ আমাদের সকলকে সুন্দর একটি মহিলা ইজতেমা আয়োজন করার পরে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মাবুদের দরগাহে শুকরিয়া জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত শান্তির ধারা দরুদ বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, পড়ছি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের ভিতরে আমাদেরকে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সতর্ক করেছেন যে বিষয়টি নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নারী জাতি হিসাবে পৃথিবীতে সৃষ্টি করেছেন, যে সমস্ত বোন এবং মাদেরকে
এই মা এবং বোনদের বিষয় নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যেমন সতর্কবার্তা দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনিও মা এবং বোনদের বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। আল্লাহ পাক যতটা সতর্কবার্তা দিয়েছেন ঠিক তদ্রূপভাবে আবার মা ও বোনদের জন্য ইসলামিক রীতি রেওয়াজ আইন এবং কানুন মহিলা এবং মা বোনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সহজবদ্ধ করেছেন। পবিত্র কোরআনের ভিতরে সূরাতুন নিসা এর 103 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতের নামে রব্বুল আলামিন ইরশাদ করেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্পষ্ট করেছেন মা এবং বোনদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবং পুরুষদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি যে সমস্ত বিষয়গুলো স্পষ্ট করেছেন সেটা বিশেষ করে মুমিন এবং মুমিনাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানান সূরাতুন নিসা পারা নাম্বার 5 সূরা নাম্বার 4 রুকু নাম্বার 15 আয়াত নাম্বার 103। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানান ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ইন্নাস সালাতা নিশ্চয় আমি আল্লাহ নামাজকে এমন একটি বিধান করেছি, নিশ্চয় সালাতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি বিধান হিসাবে দিয়েছি আলাল মুমিনিনা মুমিনদের উপরে, মুমিনদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি কিতাবাম মাওকুতা, তারা যাতে সঠিক সময়ে নামাজ বা সালাত গুলোকে তারা যাতে আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিন এবং মুমিনাদের উদ্দেশ্যে সকলকেই লক্ষ্য করে আল্লাহ পাক তিনি মুমিনদের জন্য মুমিনাদের জন্য তিনি নামাজটাকে ফরজ করেছেন সঠিক সময়ে আদায় করা। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মা এবং বোনদের বিষয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মুসনাদে আহমদের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানান 1661 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল তিনি জানান আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মুমিনা নারীদের জন্য চারটি আমল আছে, চারটি রাস্তা আছে, তারা যদি ওই চারটি আমল চারটি রাস্তা যদি অবলম্বন করতে পারে আল্লাহ পাক মা এবং বোনদেরকে তিনি জান্নাতের সহজ রাস্তা বানিয়ে দেবেন। জান্নাতের সহজ রাস্তার ভিতরে 1 নাম্বার মা এবং বোনদের জন্য কাজ করা লাগবে সঠিক সময়ে ওয়াক্তের ভিতরে ওয়াক্তের নামাজগুলো পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজকে যথাশীঘ্র যথা সময়ে আদায় করতে হবে। 1 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন নামাজকে সময় মতো আদায় করা লাগবে। আমরা যদি লক্ষ্য করি আমাদের মা এবং বোনেদের ভিতরে যত রকম দোষ এবং ত্রুটির ভিতরে তারা সাংসারিক কাজকর্ম করার সময় সব করতে পারে কিন্তু নামাজের জন্য নতুন করে সময় বের করতে পারে না। তার মানে আমাদের বোনেদের যদি বলা হয় যে সাংসারিক কাজটাকে স্থগিত করেন 10 মিনিটের জন্য 5 মিনিটের জন্য 5 মিনিটে অথবা 10 মিনিটে 4 রাকাত যোহর নামাজ, আসরের সময় আসরের নামাজ, মাগরিবের সময় মাগরিবের নামাজ, শুধু ফরজটাকে আদায় করেন অথবা নিজের সাংসারিক নিজেদের কর্মে লিপ্ত হন। এখানে আমাদের বোনেরা একটা কথা বলে, তাদের নিজেদের ভাষায় একটা কথা বলে যে আগে সংসার তারপরে ধর্ম, আগে সংসার তারপরে ধর্ম। এই কথা তাদের নীতিবাক্য থেকে তাদের ধারণা থেকে কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রাধান্য দেননি আগে সংসারকে, আল্লাহ রাসূল আগে প্রাধান্য দিয়েছেন তিনি দ্বীনদারিতাকে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম নম্বরে বললেন ইদা সাল্লাত খামসাহা, নামাজের সময়, সালাতের সময় 5 ওয়াক্ত ফরজ নামাজটাকে যথাসময়ে আদায় করতে হবে, এটা বিশ্বনবীর সুন্নাহ। এই কাজে যেই মহিলা, যেই নারী সাকসেস হতে পারবে, সেই নারীর জন্য বিশ্বনবী তিনি বললেন জান্নাতের 8টি দরজা আছে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই রমণী যাওয়ার ইচ্ছা করবে সেই জান্নাতের ভিতরে প্রবেশ করার সুযোগ পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে জানিয়েছেন ওয়াসামাত শাহরাহা। আল্লাহর রাসূল তিনি জানাচ্ছেন মহিলারা রমজান মাসে সিয়াম পালন করবে, ফরজ রোজা আদায় করবে। মা বোনদের জন্য সুযোগ আছে, দেখেন ওদের পেটে যখন বাচ্চা এসেছে, তো বাচ্চা যখন পেটে বড় হয়ে গেছে ওই অবস্থাতে ওদের রোজা ছাড় আছে। 2 নম্বরে ওদের যখন মান্থলি, যখন মেন্স যখন আসবে তখনও রোজা পরবর্তীতে কাজা করতে পারবে, রোজা ছাড় আছে। 3 নম্বরে এই মহিলাটা যখন কি করবে, বাচ্চাকে দুধ খাওয়াবে, তখনও রোজা ছাড় আছে। এত সুযোগ, এত কিছু দেওয়ার পরেও আল্লাহ রাসূল তিনি এই কথা কেন বলেছিলেন? কারণ বিশ্বনবী তিনি জানতেন মেয়েদের কাছে ইবাদত করাটা যেন একটা কি ভারী কাজ মনে করে ওরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে যদি লক্ষ্য করে আমরা যদি একটু বাস্তবতা মিলিয়ে দেখি, মেয়েরা 3টে জিনিস মনে রাখতে পারে না। খেয়াল রাখবেন, 3টে জিনিস মেয়েরা খেয়াল রাখতে পারে না। নাম্বার 1, যদি কোনো কারণবশত স্বামীর হাতে মার খায় মনে থাকে না। 2 নাম্বার হলো এরা স্বামীর উপদেশ মনে রাখতে পারে না। স্বামীর উপদেশ বলেন, ধর্মের উপদেশ বলেন, এদের মনে থাকে না, এদের বারবার স্মরণ করাতে হয়। নাম্বার 3, এদের ভিতরে যখন পেটে যখন বাচ্চা আসে, যখন বাচ্চা যখন প্রসব হয়, বাচ্চা যখন জন্ম দেয়, এই সময় এদের মনে থাকে না যে বাচ্চা এই জন্ম দিয়েছিলাম, এত কষ্ট। এরপরে মনেই হয়, সিদ্ধান্ত নিয়েও ফেলে যে আর যদি আল্লাহ বাচ্চা না দেয় তাহলে ভালো হয়। তো এইরকমটা তারা নিয়ত করে, কিন্তু এই কষ্ট পরবর্তীতে আবার তাদের মাথা থেকে আল্লাহ আউট করে দেয়। এটা তারা ভুলে যায়, এটা তাদের রক্তের বৈশিষ্ট্য। 3টির ভিতরে যেটা আমার মূল কথা ছিল সেটা হলো কি, উপদেশ মেয়েরা, আমাদের বোনেরা মনে রাখতে পারে না, এদেরকে বারবার গাইড করতে হয়। ওই যে প্রথমে জান্নাতের ভিতরে যে ফল খাওয়ার মতো যে ভুল করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেতে নিষেধ করেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, আল্লাহ নিষেধ করেছিলেন এই জান্নাতের ওই ফল গাছের নিকটে যেও না। 2 জনকেই নিষেধ করেছিলেন, আদম এবং হাওয়া। কিন্তু ওই ফলের নিকটবর্তী হয়েছিল কে? হাওয়া। প্রথমে হাওয়া আলাইহাস সালাম, আমাদের আদি মাতা, তিনি প্রথমে ভুল করেছিলেন, ওই ফলটাকে খেয়ে ফেলেছিলেন। তার মানে এখানে আল্লাহর আদেশ, উপদেশ ছিল যে এই ফল গাছের নিকটে যাওয়া যাবে না। তো সেখানে সেই কথা মনে রাখতে পারেনি, সে ভুলে গিয়েছিল। এটা প্রথম গুণ কাদের? ছেলেদের না, এটা কাদের? মেয়েদের। এরা উপদেশ মনে রাখতে পারে না। অতএব এই কথা থেকে আমরা আবার পুনরায় আসি, আমরা যারা গার্জিয়ান, আমরা যারা পুরুষ, আমরা যারা ভাই, আমরা যারা ছেলে, আমরা যারা সন্তান, আমরা যারা স্বামী আছি, আমাদের বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মাদেরকে গাইড করার দায়িত্ব আমাদের। তাদেরকে আমাদেরকে আঙুল দিয়ে সেইভাবে ইশারায় সুন্দর করে তাদের সেইভাবে বুঝিয়ে বুঝিয়ে চলতে হবে। তাদেরকে মারলে সমস্যা সমাধান হবে না, তাদেরকে বের করে দিলে সমস্যা সমাধান হবে না। মানুষকে ঝাঁজ দেখিয়ে, জেদ দেখিয়ে, রাগ দেখিয়ে ইসলাম পালন করানো সহজ নয়, কিন্তু আদর করে ভালোবেসে তাদেরকে বুঝিয়ে ইসলাম পালন করানো খুবই সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 নম্বরে তিনি স্পষ্ট করেছেন সামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করবে এবং রমজান মাসের এই সিয়াম পালন করার ফলে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে 8টি দরজার ভিতরে 1টি দরজা তিনি খুলে দেবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আতাআত বা'লাহা, আল্লাহ
রাসূল তিনি বললেন তারা তাদের স্বামীর আদেশ নিষেধগুলোকে পালন করবে। এই হাদিসের অর্থ হলো স্বামীর অনুসরণ করবে। যদি নারী হয়, স্বামীর আদেশ পালন করার অর্থ হলো এটা স্বামী নামক গার্জিয়ানকে অনুসরণ করবে। এখন তার বিয়ে হয়নি, তো তার গার্জিয়ানকে তার বাবা। তার বিবাহিতা, সে এখন নারী নন, তার গার্জিয়ানকে তার ভাই, তার সন্তান। সে যদি বিবাহিতা হয়ে যায়, তারপরে যদি সে তালাক প্রাপ্ত হয়, তাহলে তার গার্জিয়ান, তার আন্ডারে যে থাকবে সে তার গার্জিয়ান। সে যার মাধ্যমে সে রিজিক পায়, যার মাধ্যমে সে খাওয়া পায়, যার ইনকামের মাধ্যমে সে বসে বসে খেতে পারে, সেই তার বর্তমান গার্জিয়ান। যদিও সেই ছেলে, সেই সন্তানের এখন বিবাহ না হলেও। আমি বোঝাতে যাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন স্বামীর অনুসরণ করা লাগবে, স্বামীর খেদমত করা লাগবে। আল্লাহ রাসূলের এই কথার পরে বিশ্বনবী তিনি বললেন হাফিজাত ফারজাহা, বিশ্বনবী তিনি বললেন লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। লজ্জাস্থানের হেফাজতের অর্থ হলো বিবাহের পরে কোন পুরুষের প্রশংসায় মাপা যাবে না। আমাদের স্বামীরা আমাদের কাছে কোনোদিন প্রশংসা করেনি। পাড়ার কোনো যুবক ছেলে আমাকে দেখে নিয়েছে, বা আমাদের বোনদের, আমাদের বিবাহিতা নারীদেরকে দেখে নিয়েছে, দেখার পরে তাকে প্রশংসা করছে। আপনার ভুরুটা সুন্দর, আপনার চোখটা সুন্দর, আপনার গালটা সুন্দর, আপনার চামড়ার রংটা সুন্দর, আপনার শাড়ি পরে ভালো মানায়, দেখতে ভালো লাগছে। এই কথা যখন সে বলেছে, তখন এই কথা শোনার পরে স্বামীর সাথে এসে কি করে? তর্ক, ঝগড়া, মন কষাকষি, রাগারাগি। কেন এই কথা বলেছে? যেই লোকটা রাস্তা থেকে, যেই রাস্তার লোক পর পুরুষ আপনার প্রশংসা করেছে, তার দেখার নজরিয়া, তার দেখার ইচ্ছা শক্তি, তার মানসিকতা, টেন্ডেন্সি আলাদা। আপনার স্বামী আপনাকে দেখে, তার মানসিকতা আলাদা। এই জন্যই তার দেখার মানসিকতা হলো সে আপনাকে দেখেছে খোলা অবস্থায়, খোলা মুখ অবস্থায়, এবং সে আপনাকে ওই দিক নির্দেশনা দিয়ে আপনাকে প্রশংসা করেছে। কিন্তু আল্লাহর রাসূলের নির্দেশনা ছিল, যেই লোক, যেই ব্যক্তি সামনাসামনি প্রশংসা করে, তার মুখের উপরে থুতু মারো। এই জায়গায় উচিত ছিল ওই লোকটা, ওই দেবর, ওই লোকটার মুখে থুতু মারা। ও জানুক যে এই মেয়েটা অহংকারী, সে জানুক অমুকের স্ত্রী অহংকারী, মনে করুক, সমস্যা নাই। কিন্তু এখানে প্রয়োজনটা কি ছিল? এইখানে প্রয়োজন ছিল তার ওই উৎসুকপূর্ণ কথা, আবেগপূর্ণ কথা, জঘন্য ভাষার যে প্রশংসনীয় ভাষা, এই ভাষাটা কখনো প্রশংসনীয় হতে পারেই না। এই প্রশংসাটা ছিল তার ভিতরে মনুষ্যত্ব খারাপ, তার ভিতরে চাহিদা খারাপ। কিন্তু স্বামী যতই আপনার কাছে প্রশংসা করুক আর না করুক, স্বামী যদি কখনো দেখবেন যে আপনাকে যদি ভালোবাসতে হয়, তো সে মুখে বলে না যে আমি ভালোবাসি, সে ভালোবাসা দেখিয়ে দেয়, সে ভালোবাসা দেখায়, কাজে পরিণত করেন। এর নাম স্বামী। আল্লাহ রাসূল তিনি বলেন হাফিজাত ফারজাহা, স্বামীর জন্য নিজের লজ্জাস্থানকে হেফাজত করো। মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণটাই লজ্জাস্থান রূপে নিজেকে তৈরি করে রাখবে। আমরা স্পষ্ট জানি মেয়েদের খোলা রাখতে পারে, হাতের কবজির উপরে এই হাতের তালু এবং উপর পিঠটা খোলা রাখতে পারে। 2 নাম্বার, মেয়েদের চেহারা খোলা রেখে বাইরে যেতে পারে। মেয়েদের গোড়ালির নিচে পর্যন্ত ঢাকা থাকবে, তারপরে খোলা রাখতে পারে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের ফতোয়া এটা। মুখটা হলো কি? মুখটা হলো পুরো ঘরের দরজা। এখন কেউ যদি মুখ খোলা রাখে, তাহলে সেই রমণী, সেই মহিলার দেখতে কেমন সম্পূর্ণ স্পষ্ট করা যায়। তাই রাস্তা এবং ঘাটে যখন আমাদের বোন এবং মায়েরা বের হবে, তখন কি করবে? তার মুখটাকে ঢেকে যেন নেয়। তাহলে এতে কি হবে? তার পর্দা পরিপূর্ণ মেনটেন হবে। এটাই হবে উত্তম পর্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন হাফিজাত ফারজাহা, এই শব্দের অর্থ হলো, প্রথম অর্থ হলো স্বামীর জন্য লজ্জাস্থান হেফাজত করবে বিবাহের পরে, পরকিয়া করবে না বিবাহের পরে।
অন্য কোনো পর পুরুষের সাথে কথা বলবে না। এর জন্য প্রয়োজন ছিল নিজের চেহারা শুদ্ধ সব কিছু অপরের জন্য ঢেকে রাখা, হেফাজত করা। এবারে আসি আমাদের বোন এবং মায়েদের শুরুয়াতটা, এদের সম্মানটা কোন জায়গায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এরা 4টি কাজ করে নিজে যে জান্নাতের দরজা দিয়ে ইচ্ছা করবে সেই জান্নাতের দরজা দিয়ে এরা প্রবেশ করতে পারবে। 1 নাম্বার, সঠিক সময় নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার, রমজান মাসের সিয়াম পালন করতে হবে। 3 নাম্বার, স্বামীর অনুসরণ করতে হবে। 4 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, অর্থাৎ বিবাহের পরে অন্য কোনো পুরুষের জন্য নিজেকে আবদ্ধ করা যাবে না, শুধুমাত্র স্বামী ছাড়া। এইবারে এই কথার ভিতরে আমি 3 নাম্বারে যে কথা বলেছি, এটা একটা মূল ভাইটাল বিষয়। আতাআত বা'লাহা শব্দের অর্থ হলো স্বামীর আদেশ এবং নিষেধ মানতে হবে, স্বামীর অনুসরণ করতে হবে, স্বামীর প্রতিটা কথাকে মেনে চলতে হবে, যদি ইসলাম বিরোধী কোনো কিছু না বলে। এই সব 3টি সব কথা আমরা মানতে পারি, কিন্তু এই 3 নাম্বার কথা আমরা মানতে পারি না। আমাদের বোনেদের দুর্বলতা, সমস্যা, নামাজ পড়বে সমস্যা নাই, পর্দা করবে তাও সমস্যা নাই, রমজান মাসে রোজা রাখবে তাও কোনো সমস্যা নাই, কিন্তু স্বামীর অনুসরণ করবে না। মা এবং বোনদের উদ্দেশ্যে বলছি, এই কথার একটু ব্যাখ্যা লম্বা চওড়া একটু বলি। 1, আমাদের বোনরা জাহান্নামে যাবে বেশি, এই কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তিনি বললেন 2টা কারণে বোনেরা এবং মায়েরা তারা জাহান্নামে যাবে। 1, তারা কি করে, স্বামীর কৃতজ্ঞ থাকে না। স্বামী কোনো কিছু এনে দিয়েছে, তারা তাতে কি থাকে না, কৃতজ্ঞ থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার পরে স্বামী যদি কোনো কাজ করেছে, কোনো প্রশংসা করেছে, কোনো খাদ্য, কোনো পোশাক, কোনো উপহার এনে দিয়েছে, তারপরে তারা কোনো সময় কোনো রকম ভাবে যদি ত্রুটি পেয়ে যায়, তাহলে কি করতে ছাড়ে না, খোঁটা দিতে ছাড়ে না। এই খোঁটা দেওয়া নারীদের বিষয় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে যদি আমরা আসি, তাহলে জাহান্নামী নারীদের কয়েকটি বদ গুণ আছে, বদ খসলাত আছে। ইহুদিদের মেয়েরা, ইহুদিদের রমণীরা, তারা কয়েকটি বৈশিষ্ট্যে থাকতো। নাম্বার 1, আন্নানা, তারা কি করত, প্রয়োজনের থেকে চাইতো বেশি। বিশেষ করে আপনাদের ব্যবসায়িক এরিয়া, আপনাদের এলাকায় টাকা পয়সা, কাঁচা টাকা পয়সা খুব ইনকাম আল্লাহ দিয়েছে, করায় আপনাদের পুরুষদের দ্বারাই। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। জামা কাপড় কিনতে 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 একটা আলমারি শেষ, 2টা আলমারি শেষ, 3টা বাক্স ভরপুর, সম্পূর্ণ বোরখাও মজুদ, নাইটি সালোয়ার কামিজও মজুদ এবং অন্যান্য পোশাক সম্পূর্ণ মজুদ। এমনকি যদি হিসাব করা যায়, আমাদের ঘরগুলো আমাদের বোনেরা এত সাজিয়ে রাখে, দেখে মনে হয় একটা শোরুম, তার থেকে বেশি জামা কাপড় আমাদের বাড়িতে থাকে। এর পরেও বলে বিবাহে যেতে গেলে নতুন জামা লাগবে। এই যে প্রয়োজনের থেকে বেশি চাওয়া লাগবে। এইটা পড়েছে, এটা তো একবার পড়েছি মানে পুরাতন হয়ে গেছে। আর এইটা কিন্তু কি করে না, ওকেই যদি বলা হয় তাহলে এটা এক কাজ করো, দান করে দাও, করে না। আল্লাহ রাসূল তিনি বলছেন, ইয়া মা'আশারান নিসা, আল্লাহ রাসূল তিনি বললেন যে ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার দিনে আল্লাহ রাসূল তিনি যাচ্ছেন ঈদগাহে, মেয়েদের কাছে দিয়ে তিনি চলে যাচ্ছেন, মেয়েদের দলের কাছে দিয়ে পাশ দিয়ে তিনি চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল মেয়েদের দিকে লক্ষ্য করে বলেন, ফামাররা আলান নিসাই, আল্লাহ রাসূল মেয়েদের দিকে লক্ষ্য করলেন এবং বললেন, ফাকালা ইয়া মা'শারান নিসা, ও মহিলারা তোমরা একটু দাঁড়াও, তাসাদদাকনা, তোমরা সাদকা করো। হঠাৎ করে আল্লাহ রাসূল কোনো কথা না বার্তা না, এমনি ডাকলেন, দাঁড় করালেন, সকলকে লক্ষ্য করে দাঁড় করালেন এবং বললেন তাসাদদাকনা, তোমরা সাদকা করো, বেশি 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 তোমরা সাদাকা করো। তো মেয়েরা তখন অবাক হয়ে গিয়ে বললেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কেন জানো,
কারণ আমি মেরাজের রাতে যখন মেরাজে গেলাম তখন সেখানে গিয়ে দেখলাম মেয়েরা বেশিরভাগই তারা জাহান্নামের ভিতরে নিমগ্ন হয়ে আছে, জাহান্নামের ভিতরে আগুনে দগ্ধ হচ্ছে, পুড়ছে। কেন? তার কারণ আল্লাহ রাসূল বলেন ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল দুইটা কারণ বললেন। তুকসিরুল লান, এক নাম্বার তারা বেশি বেশি লানত করে, নিজের উপরে অভিশাপ ডেকে আনে অথবা নিজের পরিবারের উপর অভিশাপ ডেকে আনে। কিভাবে? সন্তান যদি কোনো ভুল করে, স্বামী যদি কোনো ভুল করে, স্বামীরে পর্যন্ত বদদোয়া দিতে ছাড়ে না। আল্লাহ তোমার উপরে এইটা ফেলুক, আল্লাহ তোমার উপরে অমুক ফেলুক, তমুক ফেলুক, আল্লাহ তোমার উপরে গজব দিয়ে দেখ, আল্লাহ তোর জবান বন্ধ করে দে। এই যে কথা বলে, ও নিজেই জানে না এই লোকটার সঙ্গে তো আমার মরণ পর্যন্ত ঘর করতে হবে, অথচ তার উপরেই বদদোয়া দেয়। আবার আমাদের সন্তানদেরকে আমরা বদদোয়া দেই যে এই সন্তান কোনোদিন মানুষ হয়নি, এই সন্তানটা এত বদমেজাজি, এতটাই বেয়াদব, এই সন্তানকে যদি আল্লাহ আমার কপালে না দিত তাহলে কি হতো? ভালো হতো। সন্তানের উপরে আমরা বদদোয়া দিই। আবার কখনো মেয়েরা নিজের উপরে বদদোয়া ডেকে নাই। কিভাবে? যখন এদের কখনো কোনো রকম ভাবে শরীর অসুস্থ হয়, সন্তান অসুস্থ হয়ে গেছে, তো সন্তানের জন্য মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ওর জ্বরটাকে আমার গায়ে দিয়ে দাও, প্রয়োজনে ওর উপরে যদি মৃত্যু লেখা থাকে সেই মৃত্যু কার দিয়ে দাও? আমার দিয়ে দাও। কিন্তু মৃত্যুর মালিক কে? আল্লাহ। ও আল্লাহ কাছে প্রার্থনা চাইছে যে ওর জ্বর আমাকে দিয়ে দাও। তার মানে এটা কি চাওয়া? এটা চাওয়াটা ভালো, কিন্তু এটা কি? এটা অভিশাপ। রোগ কোনোদিন ভালো না, রোগ কখনো কারো বন্ধু হতে পারে না। রোগ মানুষের জন্য পরীক্ষা হিসাবে আসে, আবার কখনো গজব হিসাবে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করি মানুষকে ক্ষুধা দিয়ে, মানুষকে অর্থ সম্পদ তাদের ভিতরে ক্ষয়ক্ষতি আসবে তার ভিতরে আমি পরীক্ষা করি। আবার কখনো আমি আল্লাহ পরীক্ষা করি এইভাবে তাদের ভিতরে জানের ক্ষতি দেব, পরিবার পরিজনের ভিতরে ক্ষতি দেব, ক্ষেত খামারের ভিতরে ক্ষতি দেব। আমি আল্লাহ তাদের ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে তাদের আমি পরীক্ষা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে তিনি বললেন ওয়াবাশশিরিস সাবিরিন। যদি এই বিষয়গুলোতে যদি আমাদের বোনেরা, আমাদের মায়েরা যদি ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্য সুসংবাদ রেখেছেন। ধৈর্যধারীদের সাথেই আল্লাহ আছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আমি আল্লাহ আছি। অতএব আপনার পরিবারের ভিতরে কেউ ভুল করেছে, অন্যায় করেছে, তাকে বদদোয়া দেওয়া যাবে না, তাকে কোনো কারণবশত বদদোয়া দেওয়া যাবেই না। আমরা যদি দেখি একজন ইমাম, কাবা শরীফের একজন ইমাম, ওই ইমামের নাম হলো ইমাম কালবানি। তার গায়ের রং একদম কালো, পুরোপুরি কালো কুচকুচে। তো তিনি যখন ছোটবেলাতে কোন রকম বিয়াদবি করতেন, দুরন্ত বাচ্চা ছোটাছুটি করতেন, আম্মুকে খুব জ্বালাতন করতেন, তখন তার মা ছিল বুদ্ধিমতী, মা দোয়া করতে একটু ভিন্ন রকম। মা তার সন্তানের জন্য দোয়া করত। সন্তান যখন কোন রকম ভাবে মায়ের সাথে বিয়াদবি করে ফেলেছে, কোন রকম ভাবে একটু বদমাইশি করেছে, ওই সময় দুষ্টুমি করার পরে মা তখন সন্তানের জন্য দোয়া করত অথবা বদদোয়া করত, সেটা সন্তানের ভালোর জন্য করত। কিভাবে? রব্বুল আলামিন আমার সন্তানটাকে এমন বানিয়ে দাও, সারা পৃথিবীর মানুষ যেই জায়গাতে একত্রিত হয় ওই জায়গাতে আমার সন্তানটাকে তুমি ইমাম বানিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা মায়ের বুদ্ধিমত্তার পরিচয়। একটা মা কতটা ভালো হলে
সন্তান অন্যায় করেছে, দুষ্টামি করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, তারপরে সন্তানের জন্য কি করে না, তুই মরে যা, তুই খাই হ, তুই শেষ হয়ে যা। মায়েদের ভাষা থাকে এরকম। এ কথা না বলে আপনি আপনার সন্তানের জন্য বদদোয়া করেন, কিন্তু কি করেন, ভালোটা করেন, আপনি রেগেই করেন। আমি আমার দুইটা বাচ্চা আল্লাহ দিয়েছেন, একটা কন্যা আর একটা ছেলে। মেয়ের বয়স 4.5 বছরের কাছাকাছি হতে পারে সামথিং, ছেলের বয়স 2 বছর। তো ওরা দুইজন এত দুষ্টামি করে সারাদিন, ওদের অভিযোগ কি শেষ থাকে? একে অপরকে নিয়ে দুইজন অভিযোগের কোনো শেষ নাই। তো দুইজনকে বলা আছে, ওদের দুইজনকে বলে রেখেছি আমি, এই সিস্টেম পদ্ধতি দুইজনকে শিখিয়ে রেখেছি। যদি ভাই যদি অন্যায় করে, যদি আপনাকে মারে, ঠেলে ফেলে দেয়, কিছু করে, তো আপনি কি করবেন, ওরা মারবেন না। আমার মেয়েকে বলেছে আপনি ওকে মারবেন না, আপনি বড়, ওকে আপনি মারবেন না, ওকে তুলবেন, জোরে চুমু দেবেন। ও তখন বলে পাপা এইটা করলে ভালো হবে, ও ভালো হয়ে যাবে। আমি বলি হ্যাঁ আম্মু, ও যখন বড় হবে, আপনি যখন কোনো ভুল করবেন, ও তখন আপনাকে কি করবে না, মারবে না। আমার মূলত শিক্ষা এখানে এটাই যে আপনার সন্তানদের ভিতরে যখনও কেউ কোনো রকম ভুল করবে, একজনকে ছোট করে, একজনকে বদনাম করে, আর একজনের কাছে ছোট করে, তাকে অভিশাপ দিয়ে নিচে নামানোর কোনো প্রয়োজন নাই, বরং তাকে বোঝান। আমরা আমাদের সন্তানদের যখন দেখি যে সন্তানরা কি করে, কোনো রকম রেজাল্ট খারাপ করেছে, তো সন্তানকে বলি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী যেন ওটাই। রেজাল্ট খারাপ করেছে ওটাই কি সাকসেস? রেজাল্ট ভালো করেছে 90%, যারা ক্লাসে ফার্স্ট গ্রাজুয়েশন পর্যন্ত কি করেছে আপনি দেখেন। আমি তো বলছি না পড়ালেখা করা ভালো না, পড়ালেখা অবশ্যই প্রয়োজন, এটা জরুরি। কিন্তু এই জায়গাতে আমরা যখন আমাদের গার্জিয়ানরা ভুল করে ফেলে, সেই ভুলটা কি, সন্তান রেজাল্ট খারাপ করেছে, তাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিয়েছে। আবার সন্তান রেজাল্ট খারাপ করার পর সে আর বাড়ি ফিরতেই চাইছে না, ভয়ে যে বাড়ি গেলে কি করবে, বকবে, আম্মু মারবে, বাবা মারবে। এই যে ভয়, ত্রাস সৃষ্টি। তাকে ছোট করেন না, আমি বলতে চাইছি তাকে বদদোয়া দেবেন না, তাকে ছোট করবেন, তার জন্য দোয়া করেন, তাকে উৎসাহ দেন, দেখবেন আগামীতে কি হবে, ডেভেলপ হবে। আজকের খারাপ আছে, কালকে ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়া তাকফুরুনাল আশীর। আল্লাহর রাসূল তিনি বললেন, মেয়েদের ভিতরে যেই বদগুণ আছে, এরা সর্বসময় অকৃতজ্ঞ হয়। কিছু ভি কোনো কাজ হয়েছে, কোনো ভি অন্যায়, কোনো ভি ত্রুটি কিছুই হয়েছে, স্বামীকে বলেছে একটা কাপড় এনে দিতে হবে, একটা ওড়না এনে দিতে হবে, তো আনা হয়নি, আগামী দিন এনে দিতে পারবে, কিন্তু ওটার জন্য তোমাকে বলে কোনো কিছু সুখ আছে? সারা জীবন তুমি আমার কথা শোনো, আমি বলে তোমার সংসার করতেছি, অন্যকে বলে করতো না। এই কথা বলে তাকে আমরা পুরোপুরি দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে দেব। এমনকি যদি দেশের সমীক্ষা যদি দেখা যায়, তো তালাক কারা নিচ্ছে বেশি, মেয়েরাই তালাক নিচ্ছে বেশি, পুরুষরা বেশি তালাক দেয় না। বর্তমান সমীক্ষা বলছে এটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুবাদে দুইটা কথা আমরা পেলাম। আল্লাহ রাসূল তিনি বললেন, মেয়েরা জাহান্নামে যাবে তার দুইটা কারণ। এক নাম্বার হলো মেয়েরা অকৃতজ্ঞ হয়, 2 নাম্বার এরা যে কোনো কথায় কাজে কাজে এরা বদদোয়া করে। তাহলে মেয়েরা জাহান্নামে যাওয়ার কারণ পেলাম, মেয়েরা জান্নাতে যাওয়ার উপকরণ পেলাম। কি কি ইবাদত করলে, কি কি কাজ বা আমল কাজ করলে আমরা মেয়েদেরকে জান্নাতি বানাতে পারি। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল তিনি বললেন, এই দুটো থেকে যদি মুক্ত থাকতে চাও, তাহলে তাসাদ্দাক না, বেশি বেশি কি করো, সাদাকা করো। বাড়ির ভিতরে 4টে আলমারি ভর্তি হয়ে গেছে, তারপরে বলছে আরেকটা আলমারি কিনে আনো, আরো মাল কিনবো, সেখানে আরো জয়েন করাবো, আরো জমা করবো। এইটাকে বলা হয় আন্নানা, প্রয়োজন যতটুকু আছে তার থেকে বেশি চাওয়া। প্রয়োজন যতটাই প্রয়োজন মিটে যায়, তার থেকে বেশি বেশি কি করবে, চাইবে। এরা চাইতেই থাকে। এতে কি হয়, এতে হয়টা কি আপনার একটু আমি বুঝিয়ে বলি।
আমাদের যখন ঈদের সময় আসে না, আমি পুরো সার্বিক মা এবং বোনদের বিষয় ত্রুটি এবং ভালো দুইটাই বলছি। যখন ঈদের সময় আসে এবং যখন কোনো অনুষ্ঠানের সময় আসে, তখন আমাদের মায়েরা কি করে, বৌমাকে ডেকে বলছে, বৌমা আমার জামার বাড়িতে না আমরা সবকিছু পাঠিয়ে দিয়েছি। বলছে কি পাঠিয়েছো আম্মা? বলছে মানে জামাইয়ের সাজগোজ দিয়েছি, মেয়ের সাজগোজ দিয়েছি, তার শাড়ির শাশুড়ির সাজগোজ দিয়েছি, শ্বশুরের দিয়েছি, ওর দেবরের দিয়েছি, ননদ ছিল তারে দিয়েছি, তার একটা বাচ্চা আছে তারও দিয়েছি। এই গল্প শোনানোর উদ্দেশ্য কি বাড়ির বৌমাকে? এটা বলার উদ্দেশ্য কি? এই কথা বলে নিজের বৌমাকে বোঝাতে চাচ্ছে যে তোমার বাপের বাড়ি থেকে এখনো আসেনি কিছু। তো বৌমাকে বলছে যে বৌমা মানে আমাদের তো সব পাঠানো হয়ে গেছে, তোমার আব্বার বাড়ি থেকে কিছু দেবে না? না মানে বলছিলাম দেবে কিনা জিজ্ঞাসা করছিলাম। এই কথা যখন জিজ্ঞাসা করেছে, ওই বোন, ওই বৌমা নামক বোনটি তখন তার বাবার কাছে ফোন করেছে। ফোন করার পরে ওই বোনটি তার বাবার কাছে দুঃখ জানাচ্ছে, আব্বু এইবার যে ঈদের যে সমস্ত মাল সামানগুলো যা কিনবে সেগুলো যেন পরিপূর্ণ সবাইকে দিও, আমার বাড়িতে যতজন পরিবার সদস্য আছে সবাইকে দেবে। এই কথা আমি বলতে চাইছি, এই দেওয়াটা যদি বাপের সামর্থ্য না থাকে এই জায়গাটা দিতে নাই, দাবি করতে নেই। সে নিজে থেকে যদি দিত তো ভালো কথা। এই যে আপনাদের দিকে যে একটা রেওয়াজ চালু আছে না, পান চিনি না কি বলে না, আছে না? আমি বলছি না এটা হারাম, বলছি না শিরক, আমি বলছি না এটা বেদাত, আমি বলিনি এটা। কিন্তু এটা সমস্যা কি জানেন? আমার সামর্থ্য আছে, আমার জন্য এটা সহজ। আমাদের ভাইদের সামর্থ্য আছে, আপনাদের জন্য এটা কি? এটা ইজি ব্যাপার, সহজ ব্যাপার। কিন্তু যার সামর্থ্য নাই ওই লোকটার জন্য এটা কি গজব। ওই লোকটা এটা পালন করতে গেলে, এই রেওয়াজ এই নীতি পালন করতে গেলে তার কি করা লাগবে? ব্যাংক থেকে লোন নেওয়া লাগবে। যেই নীতি যেই রেওয়াজ পালন করার জন্য ব্যাংক থেকে সুদ খাওয়া লাগে, সেই নীতির মুখে লাথি মারা দরকার না? ওই রকম নীতি সমাজে রাখার থেকে ওই নীতি রেওয়াজের মুখে লাথি মারা ভালো। আমি বোঝাতে যাচ্ছি, এই বোনটা, এই শাশুড়িটা তার বৌমাকে বলছে, বৌমা তোমার বাপের বাড়ি থেকে কিছু পাঠাবে না? এই মাটা কি কি পেয়েছে জানেন? ছেলে দিয়েছে জামা কাপড়, ওর জামাই দিয়েছে জামা কাপড়, ওর স্বামী দিয়েছে জামা কাপড়, ওর নাতি নাতনিরা এসে পাঠিয়ে দিয়েছে জামা কাপড়। এতজন জামা কাপড় দেওয়ার পরেও ও এখনো বলছে কি, ওর এখনো ওর কি ভর্তি হয়নি, পেটে এখনো খিদে, ওর এখনো ওর মগজের ভিতরে খিদে আছে। এইটাই আল্লাহর রাসূল বললেন, আন্নানা, এটা হলো ইয়াহুদীদের বৈশিষ্ট্য, ইয়াহুদীদের মেয়েদের বৈশিষ্ট্য। তারা তাদের স্বামীদেরকে, তারা তাদের গার্জিয়ানদেরকে, তারা তাদের পরিবারের সদস্যদেরকে এতটা অশান্তির ভিতরে রাখে, এতটা টেনশনের ভিতরে নিমগ্ন রাখে। সেটা কিভাবে? আন্নানা, প্রয়োজনের থেকে বেশি চায়। এই শাশুড়ি মার তার ছেলে জামা কাপড় সব কিনে দিয়েছে, পা থেকে মাথা পর্যন্ত দিয়েছে। তার স্বামী আবার পা থেকে মাথা পর্যন্ত সব দিয়েছে। ওর জামাইয়েরা পা থেকে মাথা পর্যন্ত সবাই দিয়েছে। ওর কে দেয়নি? বৌমার বাড়ি থেকে কিছু আসেনি, তাই ওর কি খারাপ? মন খারাপ। ওর মন খারাপ, ওর মন খারাপ না মেন্টালিটি খারাপ, ওর নিয়ত খারাপ। আমি বোঝাতে যাচ্ছি, এই রীতি, এই রেওয়াজ আমাদের সমাজের মানুষের হার্ট অ্যাটাক করে, আমাদের সমাজের মানুষদেরকে হত্যা করে, খুন করে। কেন বলেছে কথা? ওই মেয়েটা বাপের বাড়িতে ফোন করার পরে বাপ মেয়েটাকে বিয়ে দিয়েছে কষ্ট করে, যেভাবে সেভাবে। ওই মেয়েটা যখন জন্ম নিয়েছিল তখন থেকে ওই বাপ কষ্ট করে করে 2-3 লাখ টাকা জোগাড় করেছিল। তাই দিয়ে মেয়ের সম্পূর্ণ ঘর ভর্তি করা জিনিসপত্র সব ভর্তি করে না চাইতেও দিয়ে দিয়েছে। কিন্তু এর পরেও নতুন করে ওই মেয়েটা যখন ঈদের সময়, পার্বণের সময়, খুশির সময় যখন শ্বশুর বাড়ি থেকে ফোন করে বলে, আব্বু
বাড়ির সব বাড়ি জামা কাপড় দেওয়া লাগবে, কারণ আমাদের বাড়ি থেকে সব কুটুম আত্মীয়দের বাড়িতে জামা কাপড় পরিপূর্ণ দিয়ে এসেছে। অতএব আব্বু তোমাকেও এই রীতি রেওয়াজ পালন করা লাগবে। বাপের ইচ্ছা থাকলেও করতে হবে, ইচ্ছা না থাকলেও পালন করতে হবে, কারণ মেয়ের সুখের সংসারে আগুন ধরানো যাবে না। বাপ তখন চিন্তা করে করে বললো, আম্মু আমি চেষ্টা করব। বললো, আব্বু তুমি জামা কাপড় কিনবে না, কারণ তুমি গরিব মানুষ, তোমার চয়েস খুব কি হবে না, ভালো হবে না। তুমি এক কাজ করবে, আমার বাড়িতে 8 জন মতো আছে, সবার মাথা পিছু 2000 টাকা করে দিয়ে 16,000 টাকা আমাদের বাড়িতে তুমি নিয়ে চলে আসবে, তোমাকে কিছু কেনা লাগবে না। বলেন এই বাপের মন কি খুশি হয়েছে? বাপ তখন রাত্রে বিছানায় ঘুমিয়ে যেতে যাবে, সেই সময় সন্তান, ছেলে সন্তান এসে বলছে, আব্বু পাড়ার সবার জামা কাপড় কেনা হয়ে গেছে, আমার তো কিছু দেয়নি এখনো, আমার কিছু দেবে না? তখন বাপ তখন বললো, হ্যাঁ আব্বু কাল সকালে মার্কেটে যাব, সব কেনার ব্যবস্থা হয়ে যাবে। পাশ থেকে স্ত্রী ডেকে বলছে, কি ব্যাপার, তোমার কাছে তো 1 টাকা নাই, বরং তুমি তো দেনাই করে জর্জরিত, মেয়েকে কথা দিয়েছো, ছেলেকে কথা দিয়েছো, কি করবে? ওই টেনশনে ভুগতে ভুগতে ওই বাবাটা, বাস্তব ঘটনা বলছি, ওই বাবাটা তারপরে দিন মৃত্যু বলতে পতিত হয়ে গেছে। ওই বাবাটা মৃত্যু পথের যাত্রী হয়ে গেছে। কেন বলছি? আল্লাহ মৃত্যু তার লিখে রেখেছিল, তাই হয়েছে, তাই হয়েছে। এটা আপনার মনে হয়? ওই পথে আল্লাহ মৃত্যু দিয়েছে ঠিক, কিন্তু তাকে আমরা হত্যা করেছি। আমাদের সমাজের রীতি রেওয়াজ তাকে খুন করেছে, তাকে শেষ করেছে। আমি বোঝাতে যাচ্ছি, পৃথিবীতে মা এবং বোনদের চাওয়ার পরিধি অনেক বেশি, এর কারণে এরা জাহান্নামে যাবে বেশি। মা বোনদেরকে জাহান্নামে পাঠানো আমার উদ্দেশ্য না, মা বোনদেরকে দলে দলে জাহান্নামে ভিড়ানো আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো সতর্ক করা। আমার যতটুকু প্রয়োজন ততটুকুই মেটাবো, যতটুকু লাগবে সেইটুকু নিয়ে আমার চাহিদাকে ক্লোজ করে নেব, আমি বেশি চাইবো না। আমরা 82 নম্বর আল্লাহ রাসূল তিনি বললেন, মান্নানা, স্বামীকে খোটা দেয় মেয়েরা। মারাত্মক কষ্ট, এটা মারাত্মক কষ্ট। স্বামীকে খোটা দেওয়া মানে কি? স্বামীকে এইভাবে খোটা দেয়, মাঝে মধ্যে দেখা যায় কম্পেয়ার করে যে তুমি আমার কি দিয়েছো, অমুক বাড়ির বৌমা, অমুক বাড়ির ভাবি, অমুক বাড়ির বুবু, তার এইটা আছে, ওইটা আছে, ওইটা আছে, তুমি আমাকে কি দাও, আমাকে কোন কোন সাজগোজ দিয়েছো, তাদের কত সুন্দর দেখায়, আমাকে কি কি দেখায়, আমি তো ফকির, এরকম মনে হয়। এই যে খোটা দেওয়া, প্রতিটা কাজে কর্মে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে খোটা দেওয়া, এইটা যেন আমাদের মা এবং বোনদের জন্য যেন একটা ইজি ব্যাপার, সহজ হয়ে গেছে। নাম্বার 3, আল্লাহ রাসূল বলেন, হান্নানা, এরা কি করে না, স্বামীকে খেদমত করে না। আমি বলতে চাইছি, রাতের বেলা মোবাইল টেপা বাদ দিয়ে স্বামীর পা টেপে নিতে বরকত আসবে। মানে এইটা হিন্দুদের ভাষায় একটা কথা আছে, হিন্দুদের ভাষায় কি, মেয়েরা হলো ঘরের কি, একটু কথা বলেন, মেয়েরা ঘরের কি বলে, লক্ষ্মী। কি বলে? মেয়েরা ঘরের লক্ষ্মী। এইটা ওদের ভাষা একটু বুঝিয়ে বলি, ওরা কি বলে জানেন, যদি আপনি স্বামীর পা টেপেন তো আপনার হাতে টাকা আসবে। আপনি যদি স্বামীর পা টেপেন, আপনি যদি স্বামীর হাত বা মাথা যদি টিপে দেন, মেসেজ করে দেন, তাহলে আপনার হাতেই টাকা আসবে। কিভাবে? আপনার স্বামী যখন ক্লান্ত অবস্থায় ব্যবসা থেকে, বাণিজ্য থেকে, কাজকর্ম থেকে যখন বাড়িতে ফিরলো, তখন আপনার দায়িত্ব কি? স্বামীকে খেদমত করা। স্বামীকে খেদমত করা মানে কি? তার টেনশন কি আছে, তার দুশ্চিন্তা কি আছে, সব কথাগুলোকে শোনা। তুমি কেমন অবস্থায় আছো, তোমার কি হয়েছে, তোমার মনটা খারাপ কেন, তোমাকে তো এরকম ভালো দেখায় না, তুমি তো হাসি খুশি কথা বলে খুব ভালো লাগে, এরকম অবস্থায় আছো কেন? আমাদের বোনরা জিজ্ঞেস করে না। আর এদের এমন একটা অবস্থা, স্বামীর জন্য এরা কি থাকে জানেন, এরা মরা বাড়িতে রাজরানী হয়ে যাবে, এরা পান চিনিতে রাজরানী হয়ে যাবে, এরা বিয়ে বাড়িতে রাজরানী হয়ে যাবে, মার্কেটিং এর সময় রাজরানী হয়ে যাবে, কিন্তু বাড়িতে যখন থাকবে তখন রানুমণ্ডল, মানে পাগলের পাগল, জামা কাপড় নোংরার নোংরা,
গার গন্ধে পাশেও যাওয়া যায় না। আবার যদি বলা হয় যে গার গন্ধ লাগছে, হ্যাঁ, রাস্তার মানুষদের দেখে দেখে আমার গায়ে গন্ধ লাগে, কেন আল্লাহ রাসূল কথা বলেননি? আল্লাহ রাসূল বলছেন স্বামীর জন্য সুন্দর সাজ এবং গোছ করে থাকো বাড়িতে। আতর সেন্ট মেয়েদের জন্য ব্যবহার করা যায় কোথায়? স্বামীর জন্য বাড়িতে। কিন্তু আমাদের বোনেরা রাস্তায় বের হলে আতর মাখে, আর বাড়িতে থাকলে আতর নামক ওই গল্প থাকেই না। আমি বাস্তবতার নিরিখে বোঝাতে যাচ্ছি, এই বোন, এই মায়েরা, এরা কি করে? স্বামীর খেদমত করতে চায় না, স্বামীকে খুশি করতে চায় না। অথচ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সালাম পাঠালেন কাকে জানেন? পৃথিবীতে জীবিত আছে যেই মেয়েটা, যেই নারীটা আল্লাহ কত দামি বানিয়েছে। পৃথিবীতে মেয়েদেরকে আল্লাহ সালাম পাঠিয়েছে, তার নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ বলবো না? মেয়েদেরকে আল্লাহ সালাম পাঠিয়েছে। তিনি কে? তিনি হলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি চাইলেন খাদিজাকে কি করে দিতে পারতেন? শেষ করে দিতে পারতেন। তিনি চাইলে বিশ্বনবীর স্ত্রীটাকে না বাড়াতে পারতেন। তিনি চাইলে খাদিজাকে ব্যবসায়ী না বাড়াতে পারতেন, তার আভিজাত্য তৈরি না করাতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সতীত্ব, তার ব্যবহার, আল্লাহ রাসূলের কাছে এসেছেন, রাসূলুল্লাহর যেমন ব্যবহার সে সংস্পর্শে এসে পেয়েছে, তেমন খাদিজাও নিজের ফিডব্যাক স্বামীকে আবার ফেরত দিয়েছে। নবী যেমন সুন্দর আচরণ দিয়েছে, খাদিজাও তেমনই আচরণ দিয়েছে। মানে আমরা যেমন স্বামী, মানে আজরাইল মার্কা আমরা স্বামী, আর আমাদের স্ত্রীরাও কি ওই রকম ডাইনি, আমাদেরকে সবসময় কি করে? চিবিয়ে খায়। আমি বলতে চাইছি, আমি ভালো হই, আমাদের স্ত্রীরাও কি হয়ে যাবে? ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাতে যদি আসি, হান্নানা, স্বামীর খেদমত করা লাগবে। আমাদেরও দায়িত্ব, পুরুষদের, আমাদের স্ত্রীরা, রমণীরা সারাদিন বাড়ির কাজ করে, ঘরের কাজ করে, তাদেরও মাঝে মধ্যে যদি কোনো রকম অসুবিধায় পড়ে, রোগে পড়ে, কোনো সমস্যায় যদি পড়ে যায়, তাহলে প্রয়োজন হলো আমরাও তাদেরকে খেদমত করব। আমার মা যদি অসুস্থ হয়, আমরা আমার মায়ের কপাল টিপে দেব। আমার মা যদি অসুস্থ হয়, আমরা আমার মায়ের খেদমত করব। এতে লাভটা কি হবে? আমি যদি বিবাহিত হওয়ার পরে যদি আমি আমার মায়ের খেদমত করি, আমার সন্তান যদি পাশে থাকে, ওই সন্তান আমাকে দেখে পরিবেশ শিখবে যে মায়ের খেদমত করতে হয় বাবার মতন করে। আপনি আপনার সন্তানের নজরে আপনি হলেন সুপার হিরো, আপনি হলেন সুপারম্যান, আপনি হলেন পৃথিবীর সবথেকে বড় আইডল আপনার সন্তানের সামনে। ও জানে যে আমার বাবা হলেন একজন সৎ, একজন ভালো। কেন বলেছি এই কথা? পৃথিবীতে সব পুরুষ খারাপ। আমি একটু আবার বলি, পৃথিবীর সমস্ত পুরুষ খারাপ হতে পারে, কিন্তু কোনো বাবা খারাপ নয়। পৃথিবীর সমস্ত নারী খারাপ হতে পারে, পৃথিবীর সমস্ত মেয়েরা খারাপ হতে পারে, পৃথিবীর কোনো মা খারাপ নয়। কারণ এই দুইটা লোক, এরা যেন একটা জন্তু, এমন অবলা জন্তু, এরা বিনা স্বার্থে সন্তানকে সব বিলীন করে দেয়। অথচ ওই সন্তানের বিষয় নিয়ে যখনই কোনো কথাবার্তা বলতে যায়, ওই সন্তানটা তখন কি করে? মা বাপকে জোর আওয়াজে কথা বলে। আমি বলছি, পৃথিবীতে দুইটা গুরুজন আপনার সার্বিক বিষয়ে ইন্টারফেয়ার করতে পারে। দুইটা গুরুজন। নাম্বার এক, তার নাম হলো মা এবং বাবা। এরা আপনার পুরো লাইফের যত বিষয় আছে সমস্ত বিষয়ে ইন্টারফেয়ার করতে পারে। নাম্বার দুই, আপনার লাইফের যত রকম প্রবলেম, যত রকম শান্তি, যত রকম সব আপনি অ্যাচিভমেন্ট করেছেন, যত কিছু অ্যাচিভ করেছেন, সব বিষয়ে ইন্টারফেয়ার করতে পারে। দুই নাম্বার হলো আপনার টিচার। আপনার টিচার যদি রাস্তাঘাটে কোনো অশ্লীল কাজকর্মে যদি জড়িত অবস্থা আপনাকে দেখতে পায়, তাহলে আপনার টিচার আপনাকে শাসন করতে পারবে ওই রাস্তাতেই। এর নাম টিচার। নাম্বার দুই, সে হলো মা এবং বাবা। রাস্তাঘাটে আমরা দেখি আমাদের সন্তানরা, মাঝে মধ্যে আমরা বিভিন্ন অবস্থায় আমরা দেখতে পাই, আমরা যখন ইউনিভার্সিটি, কলেজ, বিভিন্ন অফিসের সেক্টরে যখন আমরা কাজ করি না, বন্ধু বান্ধবদের সঙ্গে আমাদের বাবাদের পরিচয় আমরা দিই না। কারণ কি? আমার বাবা নাকি ভ্যান চালায়, এটা পরিচয় নাকি দেওয়া যাবে না।
আমার বাবা সেলাই কাজ করে, এই পরিচয় নাকি দেওয়া যায় না মানুষের কাছে। আমার স্বামী সেলাইয়ের কাজ করে, এই পরিচয় নাকি মানুষের কাছে দিলে আমার নাকি স্ট্যাটাস কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। আমি বলছি বোন, আপনার স্বামীর যেটাই ইনকাম, যেটাই সবকিছু আছে, সেটাতে আপনি সন্তুষ্ট হয়ে তাকে শ্রদ্ধা করেন, তাকে ভালোবাসেন, তার পা টিপে দেন, হাত টিপে দেন, মাথা টিপে দেন। দেখবেন ওই স্বামীটা একটা সময় আসবে, তার হাত খরচের টাকা সে নিজে খরচ না করে আপনাকে দেবে। এটাই নিয়ম, এটাই পুরুষদের নিয়ম। পুরুষরা পৃথিবীতে আসে এরা হলো গাধা হয়ে। কি বললাম? গাধা। এরা মরণ পর্যন্ত যদি ইনকাম দেয় তো এদেরকে সবাই সম্মান করবে। পুরুষরা মুখে বেশি কথা না বলে যদি টাকা দিয়ে কথা বলে, এদেরকে পৃথিবী এদেরকে স্যালুট করে। এরা যদি মরণ পর্যন্ত যদি ইনকাম না দেয়, এদেরকে বলা হয় বোঝা। আমরা কথায় কথায় বলি না, মেয়েরা বিয়ের বয়স হয়ে গেলে বাড়ির বোঝা হয়ে যায়। এটা কথা মিথ্যে কথা, এ কথা মিথ্যে কথা। একটা পুরুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তারপর থেকে যদি ইনকাম না দেয়, ওই হয় বাড়ির বোঝা। এটাই সত্য, এটাই বাস্তবতা। মানুষ মুখে বলে না, কিন্তু কাজে করে দেখায়। একটা ছেলে, পুরুষ ছেলে, প্রাপ্তবয়স্ক, মেজাজ মগজ সব ঠিক আছে, বিবেকও ঠিক আছে, মাথাও ঠিক আছে, বুদ্ধিও ঠিক আছে, এই পুরুষটা যখন ইনকাম দেবে না, 20 থেকে 25 বছর পেরিয়ে যাওয়ার পরে এই বাড়ির লোকেরাই তাকে বলে যে কাজকর্ম করো, টাকা পয়সা ইনকাম করো, না হলে আর পকেট খরচ কি বাবার পকেটে, বাবার হোটেলে আর খাওয়া দেওয়া যাবে না। ফ্রি খাওয়া আর কতদিন? পুরুষ হলো মরণ পর্যন্ত খেটে যেতে হবে, ইনকাম দিতে হবে। এর নাম গাধা। স্বামীর খেদমত করার মাধ্যমে আল্লাহর সালাম পেয়েছে, তার নাম খাদিজা। খাদিজা নিজের ইবাদত দিয়ে আল্লাহর সালাম পায়নি। আল্লাহর সালাম পেয়েছে কি? স্বামীর খেদমতের মাধ্যমে, স্বামীকে সম্মান করার মাধ্যমে। আল্লাহ রাসূল হেরা পাহাড়ের উপরে, জাবালে নূরের উপরে তিনি যখন ইবাদত করতেন, খাদিজা নিজে খাদ্য নিয়ে নিয়ে বিশ্বনবীর কাছে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হয়ে গেছে, আপনি খাদ্য গ্রহণ করেন, আপনি নেন। আল্লাহ রাসূলের প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট থাকতেন। আল্লাহ রাসূলকে স্বামী বলে সম্বোধন করে তিনি রাখতেন। কিন্তু যখন ইসলাম এলো, তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, ইকরা, জিবরাইল এসে বললেন, বিশ্বনবী তিনি কাঁপো কাঁপো সুরে, তিনি বলতে পারছেন না, তিনি বললেন আমি পড়তে জানি না। জিবরাইল জোর করে জাপটে ধরে তাকে বলেন, পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই প্রভুর নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল তিনি বলতে বাধ্য হলেন। বাড়িতে আসার পরে এই কথাটা আমি বলতে চাইছি, মূলত কথা। বাড়িতে এলেন, খাদিজার দরজা লাগানো আছে, দরজায় খট একবার আওয়াজ দিয়েছে, দরজা খুলে ফেলেছে। স্বামীর অপেক্ষায় থাকা। আমাদের বোনেরা, এরা রাত্রে স্বামীর পা না টিপে, মাথা না টিপে কি দেবে? এরা বলে স্বামী ছাড়তে রাজি আছি, কিন্তু কি ছাড়তে রাজি নেই? ফোন ছাড়তে রাজি নেই। এটা বাস্তবতা, এটাই সত্য কথা। আমাদের সমাজের বাস্তবতা, বর্তমানে তালাকের হার বেড়েছে কেন? তার কারণ হলো, যদি সমীক্ষায় দেখা হচ্ছে বর্তমান সময়, তার জন্য সেইটা কি উঠে এসেছে? সেই সমীক্ষা হলো কি, মোবাইলের কারণে বেশি তালাক হচ্ছে। স্বামী স্ত্রীকে সন্দেহ করে, আর স্ত্রী স্বামীকে সন্দেহ করে। প্রয়োজন এখানে ছিল স্বামীর হাতে মোবাইল থাক, যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করুক। স্ত্রীর কাছেও মোবাইল থাক, যতটুকু প্রয়োজন ততটুকু সময় ব্যবহার করুক। স্বামী স্ত্রী দুইজনেই বাড়িতে আছে, এখন কেউ যেন মোবাইল হাতে না নেয়, এটাই বর্তমান রীতি এবং নীতি মেনে চলা উচিত। আমি জানি মোবাইল এখন বর্তমানে প্রয়োজন। বোনের কাছে, আমাদের স্ত্রীদের কাছে যদি মোবাইল রাখার প্রয়োজন হয়, আপনি রাখতে পারেন। এটা প্রয়োজনের তাগিদে। বাড়িতে কোনো বিপদ ঘটবে কি ঘটেনি, তার জন্য তার কাছে সংবাদ সাথে সাথে দিতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে আমরা যদি লক্ষ্য করতাম, স্বামীর খেদমত করা, এই কাজটাতে আমরা পিছিয়ে আছি মুসলিম নারীরা। আপনি এটাতে আছেন, হিন্দুদের ভিতরে আসেন,
তারা তাদের স্বামীদেরকে অনুসরণ করেছে, তারা তাদের স্বামীদেরকে, তারা কি মানে, তারা তাদের স্বামীদেরকে মনে করে পরমেশ্বর। পরমেশ্বর মানে কি? ভগবানের জায়গায় রাখে তারা স্বামীদেরকে। স্বামীদেরকে তারা দেবতার আসনে তুলে রাখে। আল্লাহর রাসূলও এই টাইপের মতন কিছু কথা বলেছেন। পৃথিবীর কোন মানুষকে যদি সিজদা করার অনুমতি আমি রাসূলুল্লাহ যদি দিতাম, তাহলে পৃথিবীর সমস্ত রমণীরা যেন তাদের স্বামীদের পায়ের কাছে যেন মাথা নত করে। এটা হলো স্বামীদের গুরুত্ব বোঝাতে গিয়ে কথা বললেন। আসলে কি স্বামীদের পায়ের কাছে সিজদা করা যায়? যাবে না। কিন্তু আল্লাহ রাসূল এই কথা বুঝিয়েছেন, যদি সিজদা করা যেত, যদি পারমিশন আল্লাহ দিতেন, তাহলে আমি রাসূলুল্লাহ প্রত্যেকটা মেয়েদেরকে বলতাম তারা বিবাহ করার পরে তারা যেন তাদের স্বামীদের পায়ের সামনে যেন সিজদা করে। এই কথা বলার উদ্দেশ্য, স্বামী যেটাই বলবে সেটাই মাথা নত করে মেনে নিতে হবে। কেন বলেছি? স্বামীর বোন আসলে তখন গুরুত্ব পায় না, স্বামীর বোন আসলে ঘরের ভিতরে জায়গা পায় না। কিন্তু আমার ওই স্ত্রীর বোন যখন বাড়িতে এসেছে, তখন বাড়ির ঘরের সোফার ভিতরে জায়গা পেয়েছে। আমার বোন ও মেহমান, ওই বোনটাও মেহমান, দুইজনেই মেহমান। আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি সংসারের ভিতরে বরকত নিতে চায়, ইনকাম যদি বাড়াতে চায়, সে যেন কি করে? আত্মীয়তার সম্পর্ক যেন, বন্ধনটা যেন অটুট রাখে। বোন, আপনার স্বামীর ইনকাম বেশি হোক, এটা আপনি চান না? ওই ইনকাম তো আপনার বাড়িতেই ঢুকবে। আর আপনার স্বামী যদি ওই ইনকামটা করে যদি বেশি বেশি দান করে, আর এলাকার ভিতরে যদি একটু সুনামও যদি হয়, দান করার ফলে ভালো হবে, ভালো হওয়া যায় কার কাছে? আল্লাহর কাছে। দুই নাম্বার, ওই দান যখন বেশি বেশি আপনি করতে পারবেন, যখন করতে থাকবেন, তখন এলাকার ভিতরে, সোসাইটির ভিতরে আপনার স্বামীর মানটা, সম্মানটা কোথায় উঠবে? আস্তে আস্তে কি হবে? উপরে উঠবে। ও আমরা কি চাই না যে আমাদের স্বামীদের সম্মান উপরে উঠুক? আমরা এটা প্রয়োজন, প্রত্যেকেরই চাওয়া দরকার যে আমার বাড়িতে আমার ননদ এসেছে, তারও প্রয়োজন সম্মান করা, কারণ সে হলো আল্লাহর একজন মেহমান। সে আমার বাড়িতে এখন মেহমান। আমার বোনও এসেছে, সেও আমার বাড়ির মেহমান। আমার মা এসেছে, সেটাও আমার বাড়ির মেহমান। আমার স্বামীরও মা আছে, সেটাও আমার বাড়ির মেহমান। এখন এই মেহমানদের সঙ্গে উচিত কি ছিল? আল্লাহ রাসূল তিনি বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহ রাসূলের পরে তিনি বললেন, ফালইউকরিম যায়ফা। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আখিরাতে বিশ্বাস রাখে, তারা যেন কি করে? তারা যেন মেহমানকে সম্মান করে। আমাদের হিন্দু ভাইদের আর একটা বাক্য আছে, অতিথি অতিথি নারায়ণ। অতিথি কি? নারায়ণ। নারায়ণ ওদের কাছে একটা ভগবান। তো অতিথি নারায়ণ, অতিথি সেবা করা, মেহমানকে তাজিম করা, এটা আমাদের মনুষ্যত্বের দাবি, আবার বিশ্বনবীর সুন্নাহ। আল্লাহ রাসূলের কাছে অপরিচিত মেহমান এসেছে, অপরিচিত মেহমান, আল্লাহ রাসূল নিজের বিছানায় শুইতে দিয়েছেন। আমরা কি করি? বারান্দায় শুয়ে থাকো মেহমান। আমরা কি করেছি? আমি বোঝাতে যাচ্ছি, নিজের বেস্ট যে জায়গাটা, নিজের বেস্ট যে খাদ্যটা, সেটা পাবে কে? মেহমান। এটা এটাই প্রয়োজন ছিল, এটা বিশ্বনবীর সুন্নাহ। এই নবীকে দেখে বেঈমান কাফেররা ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। এই নবীর ব্যবহার দেখে সকলে ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু আমরা কি করেছি? আমরা নবীর মতো ব্যবহারে, নবীর আদর্শে আমরা আদর্শিত হতে পারি নাই, নিজেদেরকে গড়তে পারি নাই। আসছি বিশ্বনবীর সুন্নাহের কথার দিকে। হান্নানা, স্বামীর খেদমত করতে হবে এবং স্বামীর প্রতিটা কথা অনুসরণ করতে হবে, তাহলে সংসারে বরকত আসবে, নচেত আসবে না। নাম্বার 4, কান্নানা। এরা কি দেখায় জানেন? আমিত্ব দেখায়। মনে করেন যদি স্বামীর সংসার বা স্বামীর বাড়িতে যদি একটু গরিব হয়, আর মেয়ের বাড়িতে, ওর বাপের বাড়িতে যদি বড় লোক হয়, আমার কত বড় বড় সম্বন্ধ এসেছিল, কারোর সঙ্গে বিয়ে হয়নি, তোমার সঙ্গে শুধু করা হয়েছে, তোমার ভাগ্যটা ভালো। কার ভাগ্য ভালো? ওটা নাকি স্বামীর ভাগ্য ভালো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আমি আল্লাহ তোমাদেরকে
জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে তিনি বলছেন, আমি প্রত্যেকটা ছেলে এবং মেয়েদেরকে আমি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। আপনি যে বলছেন আপনার স্বামীর কপাল ভালো, এই কথা মিথ্যা কথা। এই কথার কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণ নেই, কোনো প্রুফ নেই। ওর কোনো ভাগ্য ভালো না যে আপনার সঙ্গে বিয়ে হয়েছে ভালো, আর আপনারও কোনো ভাগ্য ভালো এটা বিষয় নয়। কারণ আল্লাহ আপনার নসিবে দুইজনকে মিলিত করবেন, এটা আল্লাহ লিখে রেখেছিলেন, তাই আপনার বিয়ে হয়েছে। 4 নম্বরের পরে এরা নিজেদের বড়ত্ব দেখায়। 5 নম্বরে এবার আল্লাহ রাসূল তিনি বলেন হাদ্দাকা, স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। স্বামী যদি কোনো কাপড়, কোনো আংটি, কোনো স্বর্ণের কোনো কিছু এনেছে, স্বামীর পছন্দ হলো, সে তার সামনে ওইগুলোর যা কিছু এনেছে সেটা নিয়ে খুশি হয়ে যাবে, এটা স্বামীকে দেখাবে। স্বামীর পছন্দ হলো, স্বামী যখন বাড়িতে আসবে স্ত্রী যেন দরজা খুলে রিসিভ করবে স্বামীকে, এবং স্বামীকে সব কিছু ব্যাপারে স্বামীর দুঃখগুলোকে শুনবে, এটা স্বামীর ইচ্ছা, স্বামীর মনের ইচ্ছা। স্বামী যেন এইরকম ইচ্ছা রাখে, স্ত্রী আমার সব দুঃখে দুঃখিত হবে, আমার সব সুখে সেও খুশি হবে, এটা হলো স্বামীর চাওয়া। কিন্তু স্বামী কি চাইলো আর কি চাইলো না, এর কাছে কোনো ভ্যালু থাকে না। এই মেয়েটাকে বলা হয়েছে, এটা হলো ইহুদিদের রমণীদের বৈশিষ্ট্যের ভিতরে নিমজ্জিত হয়ে গেছে, জাহান্নামী মেয়ে। আল্লাহ রাসূল 6 নম্বরে তিনি বললেন সাদ্দাকা, স্বামীকে হারাম কাজের দিকে ধাবিত করে। আবার ওই বাড়ি 5 তলা, ওই বাড়ি 1 তলা, ওই বাড়ি পাথর লাগানো, ওই বাড়ি এসি লাগানো, ওদের এই জামা কাপড় আছে, ওদের এই কিছু আছে, এত সাজগোজ আছে, ওদের এই 4 চাকা আছে, ওদের বাইক আছে, ওদের স্কুটি, এই এত কিছু ওদের আছে, আমার কি, আমার তো কিচ্ছু নাই। স্বামী তখন কি করে? স্বামী তখন হোম লোন নিতে কি হয়, বাধ্য হয়ে যায়। স্ত্রীকে খুশি করার জন্য স্বামী সুদ খায়, স্ত্রীকে খুশি করার জন্য স্বামী ঘুষ খায়, স্ত্রীকে খুশি করার জন্য স্বামী ব্যবসায় দুর্নীতি করে, স্ত্রীকে খুশি করার জন্য স্বামী বিভিন্ন জায়গা থেকে ডাকাতি করে, চুরি করে। শুধুমাত্র কাকে খুশি? স্ত্রীকে খুশি করার জন্য। এই স্ত্রী হলো হারাম কাজে যেতে বাধ্য করেছে এই মেয়েটা সরাসরি জাহান্নামী। কেন? কারণ এরা জাহান্নামীদের পথের পথ অনুসরণ করেছে, তারা হলো ইহুদি রমণী। এরপর আল্লাহ রাসূল 7 নম্বরে বললেন বাররাকা, এটা হলো বড্ড হাস্যকর। এরা স্বামীদেরকে ধরে ধরে মারে। এরা কি করে? স্বামীদেরকে কথায় কথায় মারধর করে, মানে স্বামী যদি কোনো রকম কড়া কথা বলেছে ডাইরেক্ট হাত চালিয়ে দেয়। এইটা চারিদিকে ঘটছে এরকম ঘটনা, বহু জায়গাতে ঘটছে এরকম ঘটনা। পুরুষরা বিয়ে করার পরে বাচ্চা হয়ে গেছে, সংসার হয়ে গেছে, তাই তাকে রেখে দিয়েছে, না হলে কবে তালাক দিয়ে দিত। এরা তালাক আর দিতে পারে না। আর বর্তমানে তারা নতুন করে পার্লামেন্ট থেকে কি করা হয়েছে, ওদেরকে আদর দিয়ে কোথায় তুলেছে, বাদর তৈরি করে মাথায় বসিয়ে রেখেছে। আমি এটা বলছি না মা এবং বোনদেরকে সম্মান করা, আমি বলছি ওরা হলো শিয়ালের জাত। ওরা মুরগিদের স্বাধীনতা নিয়ে আন্দোলন করে, মুরগিরা যেন খাঁচার ভিতরে না থাকে, ওরা যাতে খাঁচার ভিতরে থেকে যদি বাইরে এসে যায় আমরা কি করতে পারবো, খাবলে খেতে পারবো। এটা সেটাই করে এরা। এরা দেখায় এমনটা, মায়ের থেকে কার দরদ বেশি? মাসির দরদ বেশি। এরা কোশ্চেন কালে কখনো মুসলমান দরদি ছিল? হঠাৎ করে আমাদের মা বোনদের প্রতি এত দরদ উঠলে ওঠে কি করে? হ্যাঁ, ওর নিজেরই বউ নেই, অন্যের বউ নিয়ে চিন্তা ভাবনা করে। ওর কি খারাপ উদ্দেশ্য? খারাপ। আমাদের বড় মাতা যার নাম নরেন্দ্র মোদী, ওর স্ত্রী আছে নাই? বড় বড় নেতা এবং মন্ত্রীরা, তারা তাদের যে পার্লামেন্ট থেকে যে ঘর দেওয়া হয় সেই ঘরের ভিতরে তাদের স্ত্রীরা নাই। স্ত্রীরা দেশের বাড়ি, সেখানে অন্য জায়গায়। আমি মূলত বোঝাতে চাইছি, তারা তাদের স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ, ব্যবহার, উপহার দেয় না। আর আমাদের বোনদের তালাকের বিষয় নিয়ে চিন্তা ভাবনা, ওদের মাথার টনক নড়েছে।
এটা বলবে তার আর আমাদের মেনে নিতে হবে। মূলত কথা হলো, যে বোন মা আপনার স্বামী আপনাকে বড্ড ভালোবাসে, তাই আপনাকে ঢেকে ঢুকে রাখতে চায়। আপনার স্বামী, আপনার ভাই, আপনার বাবা আপনাকে বড্ড ভালোবাসে, তাই রাস্তাঘাটে আপনাকে কাজ করতে দিতে চায় না। আপনি বাড়ি বসে কাজ করবেন, এটাও স্বামী মেনে নিতে চায় না। না, তোমার ইনকামের প্রয়োজন নাই, তুমি বলো আমাকে, আমি মরে গিয়ে হলেও তোমার জন্য ইনকাম করে নেব, কিন্তু তোমার কাজ করা লাগবে না। এটাই ব্যক্তিত্ব বলা হচ্ছে। মেয়েদেরকে মাঠে ঘাটে এদিকে সেদিকে ইনকাম করার জন্য পাঠিও না। যদি প্রয়োজন পড়ে, কমিউনিটির জন্য যদি প্রয়োজন পড়ে, তাহলে মেয়েরা বাইরে যাক। কেমন? মেয়েরাই নার্স হিসাবে কি করবে? সেবা দেবে। গার্লস বা গাইনোলজিস্ট যদি ডাক্তার হয়, মেয়েদের বিষয় নিয়ে যদি কেউ যদি স্পেশাল ডাক্তার যদি হয়, তাহলে মেয়েরাই হোক। এটা প্রয়োজন আমাদের কমিউনিটির জন্য, পর্দা মেনটেন করানোর জন্য মেয়েরা ডাক্তার হওয়ার প্রয়োজন আছে। এইটা উম্মতের মিল্লাতের জন্য, মুসলিম উম্মার উন্নতির জন্য, মুসলিম উম্মার পর্দা মেনটেন করার জন্য মেয়েদের কি হওয়ার প্রয়োজন? ডাক্তার বা নার্স হওয়ার প্রয়োজন আছে। এই জায়গাতে তারা কর্মচারী হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে দিদিমণি, ম্যাডাম, এগুলো যদি হওয়ার প্রয়োজন হয়, গার্লস স্কুল, গার্লস মিশন, গার্লস মাদ্রাসা, সেখানে পরিপূর্ণ যদি মেয়েরা যদি মেনটেন করে, পরিচালনার দায়িত্ব দুজন তিনজন পুরুষ থাকতে পারে, কিন্তু পড়াশুনো, ক্লাস নেওয়া, সম্পূর্ণ ব্যবস্থাপনা যদি মেয়েরা থাকে, এই কমিউনিটির উন্নতির জন্য মেয়েরা কি করবে? ঘর থেকে বাইরে বের হবে। নচেত সোর্স অফ ইনকামের জন্য, ইনকাম করার জন্য মেয়েরা বাইরে বের হওয়ার প্রয়োজন নাই। এখানে পুরুষরা ইনকাম করবে। এটাই বিশ্বনবীর নীতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, স্বামীকে মারধর করে তারাই ওই সমস্ত নারীরা যারা তার স্বামীর কাছ থেকে মোটা ইনকাম না পেয়ে নিজে ইনকাম করে। এবারে স্বামীকে তখন আর কি 2 পয়সা দাম দেয় না। বোঝাতে যাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেয়েদের এত সম্মান দিয়েছে, এত দাম দিয়েছে। পৃথিবীতে যত সম্পদ আছে না, পৃথিবীতে সমস্ত সম্পদের ভিতরে আল্লাহ রাসূল বললেন মেয়েরা সব থেকে দামি সম্পদ। হাদিসের ভিতরে সহিহ মুসলিমের 3535 নম্বর হাদিস, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ রাসূল তিনি বললেন কি, পৃথিবীতে যত সম্পদ আছে, হীরা, চুনি, পান্না, সোনা, রূপা এবং যত রকম খনিজ পদার্থ আছে, যত রকম তৈল পদার্থ আছে, সব কিছু যদি হিসাব করা হয়, বেহিসাব সম্পদ আছে পৃথিবীতে। এত কিছু সম্পদ থাকার পরেও বিশ্বনবী তিনি বললেন মেয়েরা হলো দামি একটা সম্পদ। কোন মেয়েরা? যে মেয়েরা আল মারাতুস সালিহা, যাদের সব চরিত্র আছে, ভালো ক্যারেক্টারওয়ালা মেয়ে আছে। এই রকম মেয়ে বর্তমানে পাওয়া বড্ড মুশকিল। আমরা যখন পুরুষেরা যখন বিয়ে করতে চাই, আমরা কি করি? কোরআনের আয়াত খুঁজেছি, একটা পেয়েছি, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, সূরাতুন নিসার 3 নম্বর আয়াত আল্লাহ বললেন, তোমরা বিবাহ করো যাকে কি হয়? পছন্দ হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে তিনি দিক নির্দেশনা দিয়েছেন, তোমরা বিবাহ করো মাল দেখে, তোমরা বিবাহ করো সুন্দরী দেখে, তোমরা বিবাহ করো বংশ দেখে। কিন্তু আল্লাহ রাসূল শর্ত বেঁধে দিলেন, ফাজফার বিজাতি দ্বীন। আল্লাহ রাসূল তিনি বলে দিলেন দ্বীনদার দেখে বিয়ে করবে। এখন বিয়ের সময়ে যখন আপনি দেখলেন পর্দাওয়ালি মেয়ে, মাদ্রাসায় পড়া মেয়ে, বিয়ে করার পরে দেখা গেল সেই মেয়েটা অন্য কারোর সাথে ভেগে চলে গেছে। ইস, মাদ্রাসায় পড়া মেয়ে, বোরকা পড়া মেয়ে পালায়, এটা কি হতে পারে? জি হয়েছে, ঘটেছে। কেন ঘটেছে এই ঘটনা? কারণ ও মাদ্রাসায় পড়েছে, কিন্তু পারিবারিক শিক্ষা যে নীতি ছিল, এই শিক্ষা শেখে কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। এজন্য আমি বলি, এবং পুরাতন যুগ থেকে একটি কথা আমাদের কাছে এসেছে, সেই কথাটা শিশুর শিক্ষা মায়ের কোলে। যদি মা ভালো হয়, সন্তান ভালো হবে। আমি বোঝাতে যাচ্ছিলাম, আমি আর আপনি যদি ভালো বিয়ে করি, তাহলে আমার সন্তানদের একটা কি উপহার দেব? ভালো মা উপহার দেব। ভালো মা খুঁজতে হবে। ভালো মা যদি খুঁজতে চান,
তাহলে কাকে খুঁজবেন? তার খালা সম্পর্কে খোঁজ নেবেন। যে মেয়েকে বিয়ে করবেন তার খালা কোন জায়গায় আছে সেই গ্রামে গিয়ে খোঁজ নিতে হবে আপনাকে। আপনার বাপকে চাচাকে পাঠালে হবে না, আপনাকে বুঝতে হবে। 2 নম্বর, তার মা সম্পর্কে খোঁজ নিতে হবে। 3 নম্বর, তার নানি সম্পর্কে খোঁজ নিতে হবে। 4 নম্বরে তার দাদি সম্পর্কে খোঁজ নিতে হবে। তাহলে কয়টা বললাম? 4টি। দাদি আর নানি, মা এবং খালা, এই দুটো জায়গা ওর বংশ, ওর পরিচয়, ওর পরিস্থিতি, ওর পরিবেশ সব শিখিয়ে দেবে। এইখানে আমরা সবাই মাথায় টুপি, পাঞ্জাবি, ভদ্র পোশাক এখানে আছি। এইখানে কেউ যদি হাফ প্যান্ট পরে, ছেঁড়া প্যান্ট পরে, ফাটাফুটে স্টাইলিশ লাল প্যান্ট আর এরকম হলুদ জামা, এইরকম ঢোল ঢাল চশমা, এদিক সেদিকে যদি এরকম কানে হেডফোন এসব দিয়ে যদি এখানে কেউ ঢুকতে চায়, এটা কি হয় বলেন তো? পরিবেশের, এই পরিবেশের কি এটা খেলাফ, এই পরিবেশের সঙ্গে এটা ম্যাচিং নয়। তো সেই লোকটা সেইখানে কি করবে? ঢুকবে না লজ্জায় পালাবে? লজ্জায় সে নিজেই পালিয়ে যাবে। আমি বোঝাতে যাচ্ছি, আমার স্ত্রী যদি প্রতিদিন প্রতিনিয়ত সব সময় যদি মাথায় ওড়না দেয়, সুন্দর করে যদি ঢেকে ঢুকে থাকে, রান্না করার সময়ও, ঘরে থাকার সময়ও, আমার মেয়ে এবং আমার ছেলে তার থেকে কি শেখে বলেন তো? পরিবেশ শেখে, আমাদের কাছ থেকে পরিবেশ শেখে। 2 নম্বরে, ওই স্ত্রী, ওই স্ত্রীটাকে যখন করে ভুল করেছে, স্বামী যখন বকা দেয়, কথাবার্তা বলে, তর্ক করতে চায়, স্ত্রী তখন চুপ থাকে। এই চুপ থাকা দেখে তার মেয়ে কি করে? শিখে যায় যে আমার মা, আমার আব্বু যখন কথা বলে মা তখন চুপ থেকে যায়। এইটাই মানসিকতার নিয়ম, এটাই মানবতার নিয়ম। আমাদের সন্তানরা আমাদের কাছ থেকে শিখবে। বোঝাতে চাচ্ছিলাম, আমি যদি ভালো হই, আমার স্ত্রী যদি ভালো হয়, আমার সন্তানরা ভালো হতে বাধ্য। মাদ্রাসায় পড়া মেয়ে, বোরখা পরা মেয়ে, নামাজ পড়নেওয়ালি মেয়ে, সেও কি করেছে? বিয়ের পরে পরকিয়া করতে শুরু করে দিয়েছে। কেন? কারণ তার পরিবেশ তাকে এটা শেখায়নি, তাকে ভালো কিছু শিক্ষা দেয়নি। ওই জন্য আমরা কথাই বলি, গাছ তোমার নাম কি? কিসে পরিচয়? ফলে পরিচয়। মা ভালো হতে হবে, বাবা ভালো হতে হবে, পরিবেশ ভালো হয়ে যাবে, ভবিষ্যৎ ভালো হয়ে যাবে। কবরে যাওয়ার পরেও আপনার নাম অমর থাকবে। আমরা ওই যে কথাই বলি না, যে ওই লোকটা মরে গিয়েছে কিন্তু অমর হয়ে গিয়েছে, মানে মরেছে কিন্তু নাম এখনো জীবিত আছে। যার বাস্তবিক একটা নাম আছে আপনাদের মিঠিয়া বুরুজের মুখে, হাফেজ আইনুল বাড়ি আলিয়াবি সাহেব, উনি মরে গিয়েছেন কিন্তু এখনো কি হয়ে আছেন? ইতিহাসের পাতায় তিনি এখনো অমর হয়ে আছেন। তিনি মরেছেন, পৃথিবীকে বিদায় জানিয়েছেন, কিন্তু পৃথিবীর মানুষ তাকে অক্ষরে অক্ষরে, ফতোয়ায় ফতোয়ায়, আকীদার পৃষ্ঠাতে পৃষ্ঠাতে, বিভিন্ন কোরআন এবং সুন্নাহের প্রচারক হিসাবে, লেখক হিসাবে তাকে স্বর্ণ উজ্জ্বল অক্ষরে তাকে মনের মণিকোঠায় জায়গা করে রেখে দিয়েছে। এর নাম হলো অমর। আমি আর আপনি যদি আমাদের সন্তানদেরকে ওই রকম বানাতে পারি, তো একটা সময় আসবে আমাদের সন্তানদেরকে এভাবেই মানুষ ট্রিট করবে, এভাবেই কথা বলবে, এই ছেলেটার বা এই মেয়েটার মা ভালো, এই ছেলেটা বা এই মেয়েটার বাপটা খুব ভালো, ওই জন্য ছেলেটা খুব ভালো হয়েছে। আমরা চাই আমাদের পরিবেশ, পরিবার সম্পূর্ণ সুখী হোক, ভালো হোক। আদর্শ পরিবার যদি গঠন করতে হয়, স্ত্রীকে ভালো হওয়া লাগবেই লাগবে। যদি আদর্শ পরিবার যদি গঠন করতে হয়, তাহলে আমাদের শাশুড়ি নামক মাদেরকে ভালো হওয়া লাগবেই লাগবে। তাই এই পথে, এই মতে যদি আমরা একত্রিত হতে পারি, আমরা যদি ঐক্যমত পোষণ করতে পারি, তাহলে আমরা আমাদের বৌমাদের কাছ থেকে ভালো আচরণ পাবো এবং আমরা আমাদের শাশুড়িদের কাছ থেকেও ভালো আচরণ পাবো। কেন বলেছি কথা? আয়নার দিকে হাসি মুখে তাকালে আয়না আপনাকে কান্না দেখাবে, আয়নার দিকে হাসি মুখে তাকালে আয়নাও আপনাকে হাসি মুখটাই দেখাবে। তাই স্ত্রীদেরকে বলবো, আপনি আপনার শাশুড়ির সঙ্গে সুন্দর আচরণ, ব্যবহার, উপহার দেন, আপনার শাশুড়িও আপনাকে ভালো আচরণ, সুন্দর আচরণ উপহার দেবে। এইটাই নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। তাই আমরা আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুপাতে আমরা যদি চাই, আমরা কি করব? আমরা ভালো রমণী হব, ভালো দামি রমণী হব।
আল মারাতুস সালিহা, তাদেরকে বলা হয় যারা হলো সতী রমণী, ভালো ক্যারেক্টার, ভালো চরিত্র যাদের আছে তাদেরকে বিবাহ করতে হয়। এই যে আমরা যখন দেখতে যাই তখন একটা কথা বলি, মেয়েটা দেখতে এবং শুনতে কেমন, দেখতে শুনতে কেমন। মেয়েটা দেখতে তো রূপবতী, কিন্তু শুনতে বড্ড খারাপ। শুনতে বড্ড খারাপ মানে ও বিভিন্ন জায়গাতে সমস্যা, ঘটনা আছে, মেয়েটার পরিবারের সমস্যা আছে, এই যে শুনতে খারাপ। দেখতে আর শুনতে দুটো সুন্দর অর্থ আছে এটা। তাই আমরা চাই এমন সন্তান গঠন করব, এমন পরিবার গঠন করব, এমন আদর্শ পরিবার তৈরি করব, যেই পরিবারকে নিয়ে কোনো মানুষ যেন কটু মন্তব্য না করতে পারে। আমাদের পরিবার দেখে মানুষ যেন বলে দেখতেও ভালো আবার শুনতেও ভালো। এইটা যেন এইরকম পরিবার, এইরকম আদর্শবান পরিবার যেন আমরা গঠন করতে পারি। আল্লাহ আমাদের সকলকেই যেন তৌফিক দান, পড়ি আমিন। মা এবং বোনদের জন্য বলি, আল্লাহর রাসূল যেমন খাদিজাকে সুন্দর ব্যবহার দিয়েছিলেন, খাদিজাও তেমন ভাবেই বিশ্বনবীকে খেদমত করে, তাকে সেইভাবে সম্মান শ্রদ্ধা করে তাকেও ভালোবেসেছিলেন। তাই আল্লাহ আসমান থেকে তাকে সালাম পাঠিয়েছিলেন। এই রকম জান্নাতি রমণী, এই রমণীকে বিশ্বনবী কবরস্থ করার পরে বিশ্বনবী তিনি বারবার কাঁদতেন, এই রমণীর মতন যেন আমরা আমাদের স্বামীদের স্ত্রী যেন হতে পারি, আমাদের স্বামীরা যেন আমাদের শূন্যতায়, আমাদের অপূর্ণতায় আমাদের স্বামীরা যেন দুঃখ পায়, এই রকম ব্যবহার আমরা যেন সবসময় আমাদের স্বামীদেরকে উপহার দিতে পারি। স্বামীরা যাতে খুশি থাকে আমাদের ব্যবহারে, সেই ব্যবহার যেন আমরা রাখতে পারি। কারণ আমাদের অনুপস্থিতিতে আমাদের স্বামীদের চরিত্র যেন ভালো থাকে, এই রকম ব্যবহার আমরা আমাদের স্বামীদের সঙ্গে ব্যবহার রাখবো। স্বামীদের সঙ্গে সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে, বাপ যেমন তার কন্যাকে সুন্দর আচরণ দিয়ে বড় করে, ঠিক তদ্রূপ ভাবে আপনার স্বামীকে ওই রকম গার্জিয়ান মনে করে, আপন মনে করে, শ্রদ্ধা করে ভালোবাসা দেখান, দেখবেন আপনার স্বামীটাও আপনার বাপের মতো আপনাকে সম্মান করবে, ভালোবাসবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলের স্ত্রীদেরকে, আমাদের সকলের স্বামীদেরকে আল্লাহ তুমি ভালো চরিত্রবান, ভালো মানুষ হওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদের পরিবারের ভিতরে যত রকম আয় রোজগার যে যেমন ভাবেই করে, আল্লাহ সকলের আয় রোজগারের ভিতরে তুমি বরকত বাড়িয়ে দাও রব্বুল আলামিন। আমাদের ভিতরে যতজন মানুষ অসুস্থ আছেন, অশান্তির ভিতরে আছেন, আল্লাহ তাদেরকে তুমি শারীরিক শেফা দান করে দাও এবং সকলের ভিতরে অশান্তি দূর করে তুমি শান্তি ফিরিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের মা এবং বোন যতজন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমাদের আব্বা জানেরা যতজন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সকলের কবরগুলোকে তুমি জান্নাতি বাগান তৈরি করে দাও রব্বুল আলামিন। তাদের উপরে রহমত দান করে তুমি তাদেরকে গজব মুক্ত করে দাও রব্বুল আলামিন। দয়া ভিক্ষা চাই, আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও আল্লাহ। আজকের কোরআন এবং সুন্নাহ থেকে যতটুকু আলোচনা করলাম, সামর্থ্য অনুপাতে, যোগ্যতা অনুপাতে পড়াশুনো নিয়ে আল্লাহ সমস্ত কথাগুলোর উপরে আমাকে এবং আমাদের সকলকে নিজের জীবনে আমলে বাস্তবায়ন করার তৌফিক দাও আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।